কানাডায় বর্তমানে প্রায় 888টি দাবানল সক্রিয়, যার প্রায় 200টি অন্টারিও প্রদেশে। উত্তরাঞ্চলীয় নামায় গুসিসাগাগান আদিবাসী গোষ্ঠীর এলাকায় কার্যত ধ্বংস হয়ে গেছে। 6টি জনগোষ্ঠী রয়েছে সরিয়ে নেওয়ার নির্দেশনার আওতায়। বিশেষজ্ঞদের মতে তীব্র তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে এবার দাবানল দ্রুত ছড়িয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ধোঁয়া টরন্টো, নিউ ইয়র্ক হয়ে বোস্টন পর্যন্ত পৌঁছেছে। শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ছিল ডেট্রয়েট, শিকাগো, ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক। স্বাস্থ্য বিশ্লেষকরা জানান, দাবানলে ধোঁয়ায় থাকা অতি ক্ষুদ্র বিষাক্ত কণা ফুসফুসের গভীরে পৌঁছে প্রদাহ সৃষ্টি করে, বিশেষত শিশু ও দীর্ঘস্থায়ী রোগীদের জন্য, যা বেশি ঝুঁকিপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে বন ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। জবাবে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফুড বলেন, অভিযোগ না করে সহায়তা পাঠানো উচিত, কারণ কানাডা অতীতে যুক্তরাষ্ট্রকে দাবানল হারিকেন মোকাবেলায় সহায়তা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু কানাডাকে দোষারোপ করাটা প্রকৃত চিত্র তুলে ধরা না, কারণ আবহাওয়া কোনো সীমান্ত মানে না এবং কানাডার দুর্গম বনাঞ্চলে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন। রোববার নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালেও এই ধোঁয়ার প্রভাব পড়তে পারে বলে শঙ্কা ছিল। তবে বৃষ্টি ও বাতাসের তীব্র পরিবর্তনে স্পেন আর্জেন্টিনার ফাইনালের আগে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটিভি USA নিউজ ডেস্ক।